ওং নমো ভগবতে বাসুদেবায়। মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নানে পুণ্য অর্জন নিশ্চিত। কবে পড়ছে এই বিশেষ তিথি? স্নান করার শুভ সময় কখন? মাঘী পূর্ণিমায় স্নান ছাড়া আর কোন কাজগুলি করবেন? মাঘী পূর্ণিমায় কি কি করবেন? 3টি চাল পূর্ণ করবেন আপনার 3টি মনস্কামনা। মাঘী পূর্ণিমায় করুন এই টোটকা। জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয়। মাঘ মাসের পূর্ণিমা তিথি মাঘী পূর্ণিমা নামে পরিচিত। মাঘ মাসে পালন করা হয় বলেই এই পূর্ণিমা তিথির এইরূপ নামকরণ হয়েছে। হিন্দু শাস্ত্রে প্রত্যেক অমাবস্যা ও পূর্ণিমা তিথিরই বিশেষ গুরুত্ব রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল মাঘী পূর্ণিমা। এই বিশেষ দিনে গঙ্গা স্নান করলে পুণ্য অর্জন করা যায় বলে বিশ্বাস করা হয়। এরই সঙ্গে বিশেষ কিছু কাজ রয়েছে যা মাঘ মাসের পূর্ণিমা তিথিতে করতে পারলে জীবনের নানা কষ্ট দুঃখ থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। তেমনি কিছু কাজ রয়েছে যা এই দিনে ভুলেও করতে নেই। সেই সব সম্বন্ধে এই প্রতিবেদন থেকে জেনে নিন। মাঘী পূর্ণিমা সময়কাল 1 ফেব্রুয়ারি 2026 রবিবার পালিত হবে মাঘী পূর্ণিমা। তিথি শুরু হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 রবিবার। সময় ভোর 5:55। তিথি শেষ 2 ফেব্রুয়ারি 2026 সোমবার। সময় শেষ রাত 3:38। স্নানের সময়কাল মাঘী পূর্ণিমার তিথি থাকাকালীন যে কোনো সময় স্নান করা যেতে পারে। তবে যেহেতু পূর্ণিমা তিথিতে স্নান করছেন তাই আকাশে চাঁদের আলো থাকাকালীন স্নান করলে বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে পারে বলে বিশ্বাস করা হয়েছে। তবে সেটি সম্ভব না হলে সকালের দিকে স্নান করলেও কোনো ক্ষতি নেই। মাঘী পূর্ণিমায় স্নান ছাড়া আর কোন কাজগুলি করবেন? মাঘী পূর্ণিমায় কি করবেন? মাঘী পূর্ণিমায় মা লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ। এই দিনে সব নিয়ম মেনে লক্ষ্মী পুজো করলে তাকে প্রসন্ন করা যায়। মাঘী পূর্ণিমায় সন্ধ্যের পর আকাশে চাঁদ উঠলে তুলসী পুজো করুন। একটি ঘিয়ের প্রদীপ তুলসী তলায় জ্বালিয়ে দিন। এর ফলে লক্ষ্মীর কৃপা লাভ করা সম্ভব হয়। মাঘী পূর্ণিমায় ক্ষীর রান্না করুন। তার মধ্যে একটু জাফরান মিশিয়ে দিন। লক্ষ্মী পুজোয় এই ক্ষীর নিবেদন করে তা প্রসাদ হিসেবে বাড়ির সবার মধ্যে বন্টন করুন। যে কোনো পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বিষ্ণুকে যুগলে পুজো করার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এর ফলে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক দিক থেকেও ভালো হয়। বিষ্ণু ও লক্ষ্মীর সামনে মাঘ মাসের পূর্ণিমার দিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর তাদের হলুদ রঙের ফুল ও মিষ্টি নিবেদন করুন। খুব ভালো ফল পাবেন। পূর্ণিমা তিথিতে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিন শুদ্ধ মনে ঘি, গুড়, শীতের পোশাক, গম, চাল ও ফলমূল দান করতে পারেন। তবে সাধ্যের বাইরে গিয়ে কিছু করার দরকার নেই। সাধ্যমতো যেটুকু পারবেন শুদ্ধ মনে সেটুকু করলেই ঈশ্বর সন্তুষ্ট হবেন। আত্মবিশ্বাস বাড়ানোর লক্ষ্যে পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের পর সূর্যকে জল অর্পণ করুন। এই সময় সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। মাঘী পূর্ণিমায় কোন কাজগুলি করা নিষিদ্ধ? বিশেষ এই তিথিতে কারো সঙ্গে ঝগড়া ঝামেলায় জড়াবেন না।
বাড়িতে হোক বা বাইরে এই দিন কোনো প্রকার অশান্তি করা এড়িয়ে চলুন। মাঘী পূর্ণিমার দিন কালো রঙের জামা পরা নিষেধ বলে বলা হয়েছে। 3টি চাল পূর্ণ করবে আপনার 3টি মনস্কামনা। মাঘী পূর্ণিমায় করুন এই টোটকাটি। চলতি বছরের 1 ফেব্রুয়ারি পড়েছে মাঘী পূর্ণিমা। রবিবার ভোর 5:55 থেকে শুরু হচ্ছে এই তিথি। গোটা বছরের সমস্ত পূর্ণিমার মধ্যে এই তিথিকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। আপনার যদি কোনো অপূর্ণ মনোবাঞ্ছা থেকে থাকে তাহলে সেটা পূরণ করতে এদিন সন্ধ্যায় করুন এই সহজ টোটকা। মাঘী পূর্ণিমায় 3টি চাল দিয়ে পূরণ করুন 3টি মনস্কামনা। তবে তার জন্য লাগবে গোটা 3টি আতপ চাল। মাঘ পূর্ণিমায় রাতে আপনার বাঁ হাতে 3টি চালের কণা নিন। এবার একটা চালের দানা ডান হাতে তুলে নিন। এবার চন্দ্রদেবের দিকে মুখ করে নিজের প্রথম মনের ইচ্ছে জানিয়ে সেই চাল অর্পণ করে দিন। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় মনের ইচ্ছে জানিয়ে এক এক করে চালের দানা চন্দ্রদেবকে অর্পণ করে দিন। জোরে নয়, মনের এই ইচ্ছেগুলো অবশ্যই মনে মনে বলবেন। চেষ্টা করুন বারান্দা বা ছাদে দাঁড়িয়ে এই বছরের মাঘী পূর্ণিমা স্নো মুন দেখা যাবে, কারণ চাঁদ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। এর ফলে তৈরি হবে আয়ুষ্মান যোগ, যা কিনা বিরল একটি যোগ। ফলে এদিন রাতে এই টোটকা করলে সহজেই আপনার মনের ইচ্ছে পূরণ হবে। মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আমিষ খাবার, বিশেষ করে মাছ ও মাংস খাওয়া থেকে বিরত থাকা উচিত। শাস্ত্রমতে এই দিনে সাত্ত্বিক আহার গ্রহণ করা শ্রেয় এবং তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মদ্যপান ও নেশাজাতীয় দ্রব্য সেবন করলে দেবতারা রুষ্ট হতে পারেন। এছাড়া এই দিনে লাল শাক খাওয়া ও নিষিদ্ধ বলে মনে করা হয়। বর্জনীয় খাবার মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন এবং নেশাজাতীয় দ্রব্য। করণীয় কি? সাত্ত্বিক আহার খাওয়া উচিত, যেমন ফলমূল, দুগ্ধজাত খাবার এবং পবিত্রতা বজায় রাখা, এবং তার সঙ্গে নিরামিষ আহার যদি করেন খুব ভালো। হরে কৃষ্ণ, রাধে রাধে।